সকাল সকাল এরকম যদি একটা টিফিন হয়ে যায় তাহলে তো কথাই নেই। হেলদি টেস্টি আজ আমি বানাবো আটা দিয়ে, ডিম দিয়ে, 1 কাপ আটা দিয়ে আর 2টো ডিম দিয়ে 20টার মতন পরোটা। একবার বানিয়ে দেখবেন। আমি কোনো ময়দা ইউজ করিনি। তা চলুন শুরু করা যাক। প্রথমে আমি 1 কাপ আটা নিয়ে নিয়েছি। আপনারা 1/2 কাপ আটা 1/2 কাপ ময়দাতেও করতে পারেন। আমি আশীর্বাদের যে আটা সেটা নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিয়েছি কিছুটা ধনেপাতা কুচি, কিছুটা কাঁচা লঙ্কা কুচি, আপনারা এর মধ্যে পেঁয়াজ কুচিও দিতে পারেন। কিছুটা একটা গাজরকে অর্ধেক করে নিয়েছি, হাফ গাজরকে গ্রেট করে নিয়েছি। হলুদ দিয়েছি খুব সুন্দর একটা কালার আসার জন্য, নুন দিয়েছি স্বাদ অনুসার, আর ভালো করে সমস্ত মিশিয়ে দিলাম। আপনারা পুরো ময়দা দিয়েও বানাতে পারেন কিংবা আধা 1/2 কাপ আধা আটা আর 1/2 কাপ ময়দা দিয়েও বানাতে পারেন। এটা এত সুন্দর হয় খেতে, ভীষণ নরম তুলতুলে, দারুণ লাগে। আপনারা বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারেন। আচ্ছা, 1/2 গ্লাসের মতন জল দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে চামচ দিয়ে 2 মিনিট সময় নিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। আপনারা চাইলে হাত দিয়েও মেশাতে পারেন। হাত দিয়ে মেশালে অনেকটাই ভালো হবে। আচ্ছা দেখুন, ভালো করে মিশিয়ে নিলাম। একটু সময় ধরে এটাকে মেশাবেন, তাহলে ভীষণ নরম নরম পরোটাগুলো তৈরি হয়ে যাবে, ডিম পরোটাগুলো। এবার আমি ঢাকা দিয়ে কম করে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর ফিরে আসছি। এবার আমি 2টো ডিম নিয়ে নিলাম। 1 কাপ আটাতে 2টো ডিম। আচ্ছা, আমি তো পুরো আটা দিয়ে বানিয়েছি, আপনারা পুরো ময়দা দিয়ে কিংবা 1/2 কাপ আটা 1/2 কাপ ময়দা দিয়ে বানাতে পারেন। আচ্ছা, 2টো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য 1/2 চামচেরও হাফ আমি চিলি ফ্লেক্স দেবো, একটু সুন্দর কালার আসার জন্য। আর 1/2 চামচ দেবো জিরে। জিরেটা হজমেও সাহায্য করে, খেতে খুব ভালো লাগে। আপনারা জিরের জায়গায় কালো জিরেও দিতে পারেন। আচ্ছা, ভালো করে এটাকে ডিমটাকে মিশিয়ে নেব। এইটা আপনারা টিফিনে বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন। অনেকক্ষণ পর্যন্ত নরম তুলতুলে থাকে, কোনো রকমের শক্ত হয় না। হাওয়া লাগলেও এতে শক্ত হয় না। আর নিজেরাও ব্রেকফাস্টে খেতে পারেন। এর মধ্যে বাকি সবজি দিয়ে শিমলা মির্চ কুচি, বিনস কুচি দিয়ে করতে পারেন। দেখুন, ভালো করে আমি এটাকে সময় ধরে একটু মিশিয়ে নিলাম। এবার একটা ছোট্ট থেকে ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। আপনারা ননস্টিকের তাওয়াও নিতে পারেন। 1 হাতা ব্যাটার আমি দিয়ে দিলাম। একটুখানি 1 চামচ রিফাইন অয়েল দিয়ে দিলাম। দিয়ে আর 1 হাতা ব্যাটারটা দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট আমি লো ফ্লেমে একটু অপেক্ষা করব। অবশ্যই এটা অপেক্ষা করতে হবে। আর গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রাখতে হবে। হাই ফ্লেম করলে ওপরটা পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। ওপরে ব্যাটার শুকানোর পর আমরা কিন্তু এটা উল্টে পাল্টে দেবো। খেতে কিন্তু এটা ভীষণ ভাল লাগে। একদম হেলদি আটা দিয়ে 1 কাপ আটা দিয়ে আর 2টো ডিম দিয়ে 20টা পিস মতন এটা তৈরি হয়ে যায় পরোটা। একবার বানিয়ে দেখবেন। দেখুন, আমি কিন্তু লো ফ্লেমে এটা বানাচ্ছি আর উল্টে পাল্টে নিচ্ছি। 1 মিনিটের মতন রেখে উল্টে নিচ্ছি। আর একটু চিপে চিপে স্প্যাচুলার সাহায্যে একটু চিপে চিপে আমি এটাকে একটুখানি যাতে ভালো করে ভেতরটা পর্যন্তও হয়ে যায়। আচ্ছা, গ্যাসের ফ্লেমটা লোই রেখেছি। 1 চামচ রিফাইন অয়েল দিয়ে দিলাম আর 1 হাতা আমি ব্যাটার দিয়ে দিলাম। আজকের এই স্বাস্থ্যকর আটা দিয়ে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করি আজকের এই হেলদি রেসিপিটা আপনারা দেখার পর অবশ্যই ঘরেতে ট্রাই করবেন। কথা দিচ্ছি, এইটা একবার বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু ভীষণ ভাল লাগে, অসম্ভব লোভনীয়। আর একবার বানিয়ে দেখবেন, আপনাদের বারবার বানাতে ইচ্ছে হবে। সকালবেলা উঠে সব মায়েদেরই একটা চিন্তা হয়, শুধু সকালবেলা না, রাত্রেবেলাই আমাদের চিন্তা হয়ে যায় যে কালকে আমরা বাচ্চাকে কী টিফিন দেবো। যাদের ছোটো ছোটো বাচ্চা আছে তারা কিন্তু মায়েরা সবাই ব্যাগ স্কুল থেকে আসার পর আগে ব্যাগ খুলে, আমি তো আগে ছোট বাচ্চা যখন আমার ছেলে ছোট ছিল, আমি আগে টিফিন বক্স খুলিয়ে দেখতাম আমার বাচ্চাটা খেয়েছে কিনা। আর সব মায়েদেরই দেখেন খেয়ে বাচ্চারা যদি টিফিন বক্স একদম ফিনিশ করে আসে, ভীষণ মনটা ভালো লাগে। কিন্তু খাওয়ার সাথে সাথে সেটা যেন হেলদি আর টেস্টি হওয়া চাই। দেখুন, একদিকে হচ্ছে আর এখানে মোটামুটি 4খানা হয়ে গেছে। এখনও ব্যাটার আছে। দেখুন, আমাদের খুব সহজেই তৈরি করে ফেললাম আটা দিয়ে আর ডিম দিয়ে। 1 কাপ আটা দিয়ে আর 2টো ডিম দিয়ে একটা স্বাস্থ্যকর ব্রেকফাস্ট, যেটা যে কোনো সময় খেতে ভীষণ ভাল লাগে। চায়ের সাথে তো অসম্ভব লোভনীয়। আর এটা আপনারা ধনেপাতার চাটনি কিংবা শুধু শুধু, এর মধ্যে কোনো রকমের সবজি লাগে না, বিনা সবজি দিয়ে আপনাদের খাওয়া হয়ে যাবে। পেঁয়াজ কুচি দিলে ভীষণ খেতে ভাল লাগবে। যেহেতু আমি একদম সিম্পল বানিয়েছি, যেসব বাচ্চারা সবজি খায় না সেই সব বাচ্চার জন্য কিন্তু আপনারা এটা বানিয়ে দিতে পারেন। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। একবার অবশ্যই বানিয়ে দেখবেন। একবার বানালে আপনাদের বারবার বানাতে ইচ্ছে হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। আবার আসবেন নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।